জনগণের সেবা আমরা যেভাবে দিচ্ছি অন্য অন্য প্রতিষ্ঠানে আপনার গিয়ে চেক করে দেখেন, হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তো পাসপোর্ট আছে, বিআরটি অফিস আছে, তারা যেভাবে ভোগান্তি হয় আমাদের অফিসে কি সেভাবে ভোগান্তি হয়? আমরা ডোর টু ডোর গিয়ে মানুষের তথ্য কালেক্ট করে ভোটার তালিকা প্রণয়ন করছি। আর ভোটার তালিকার প্রণয়নের বাই প্রোডাক্ট হচ্ছে গিয়া এনআইডি। সেই এনআইডিটা অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে, তাহলে জনগণ কী সেবা পাবে? আমরা চাচ্ছি যে আমরা এই সেবাটা দিচ্ছি, আমাদেরটা যদি আরও ডেভেলপ করতে হয়, কোনো আইডিয়া দিতে চায় তাহলে সরকার দিতে পারে যে এই আইডিয়া অনুযায়ী করুক। আমাদের কর্মকর্তারা তো সুদক্ষ কর্মকর্তা, কারণ 2007-08 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কি আমাদের কর্মকর্তারা দক্ষ না? এখন একটা নতুন জায়গায় নিয়ে সেট আপ করবেন, এটা আবার 25 বছর লাগাবেন জনগণের। এখন তো ডিজিটাল যুগ, একটা মানুষকে যদি দক্ষ করতে হয় তার তো অভিজ্ঞতা লাগে। এখন আমাদের প্রায় 16-17 বছরের অভিজ্ঞতা, এইটা নিয়ে যাচ্ছেন, এটা একটা কোন ধরনের আচরণ? এটা তো একটা কি বলবো, এটা কুচক্র ছাড়া এটা আসলে কিছু না, এটার ভিতরে কিছু নাই। আমরা জনগণের সেবা দিতে হলে আমাদের কর্মকর্তারা যেভাবে পারছে অন্য কর্মকর্তা সেভাবে পারবে না হঠাৎ নিয়ে যদি, কারণ এখন মানুষের সময়ের দরকার আছে। এখন সময় ক্ষেপণ করা যদি আপনারা যদি অভিজ্ঞতা অর্জন করতে করতে এই এনআইডি ছাড়া তো কিছু হচ্ছে না, কারণ আমাদের স্যাররা খুব রাত দিন 24 ঘন্টা আপনার কষ্ট করে এই সেবাটা দিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই যে এই এনআইডি সেবাটা যে আমরা করি এবং আমাদের আন্ডারে থাকুক, নির্বাচন কমিশনের আন্ডারে থাকুক। আমাদের মূল দাবি একটাই, জাতীয় পরিচয়পত্র এনআইডির অধীনে ছিল, আছে, ভবিষ্যতে রাখতে হবে। কারণ এতে করে যদি এনআইডি অন্যত্র চলে যায় আমাদের ভোটার তালিকার ডাটাবেজে বিঘ্ন হবে, ডাটাবেজের বিশুদ্ধতা নষ্ট হবে, প্লাস নাগরিকদের ডাটার ভিন্নতা সৃষ্টি হবে। এতে করে নাগরিকরা ভোগান্তি হবে এবং আমাদের ভোটার তালিকাও আপনার ত্রুটিযুক্ত হয়ে পড়বে, তথা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন, নির্বাচন পরিচালনা করা, সেই নির্বাচন প্রক্রিয়া ব্যাঘাতচিত্ত হতে পারে। অতএব আমাদের এখানে প্রশিক্ষিত কর্মকর্তা কর্মচারী আছে, দীর্ঘ 17-18 বছর ধরে আমাদের এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ করে অন্যত্র এটি যে নেওয়ার চক্রান্ত, সেটি আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিত হীন চক্রান্ত চরিতার্থ করার জন্যই এই প্রচেষ্টা, অপপ্রয়াস। আমরা ডাটা সুরক্ষার জন্য এবং নাগরিকদের ডাটা অক্ষুণ্ণ রাখার জন্য এবং জাতীয় পরিচয় ভোটার তালিকা ডাটাবেজ আপনার ডাটাবেজের বিশুদ্ধতা রক্ষার জন্য আমরা চাই আমাদের এই রক্তে গড়া আমাদের অনেক কর্মকর্তা প্রাণ দিয়েছেন যখন 2007-08 সালে ভোটার তালিকা করার কয়েকজন ভোটার অনেক রাতে গভীরে অনেক যখন আর্মিদের সহায়তা ভোটার তালিকা করেছে, অনেক সময় ক্যাম্পে যেতে হতো, ডাক দিত প্রুফ রিডিংয়ের জন্য, ফর্ম নিয়ে আসেন। এইভাবে আসা যাওয়ায় দু একজন কর্মকর্তা আমাদের মারাও গিয়েছেন, কর্মচারীও মারা গেছেন। হ্যাঁ, দীর্ঘ 18 বছর ধরে আমরা এটা লালন করে আসছি। তাহলে যেহেতু এনআইডির জন্মদাতা হলো নির্বাচন কমিশন, ভোটার তালিকা হতেই যেহেতু এনআইডি তৈরি হয়, অতএব এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত ভোটার তালিকার সাথে। নির্বাচন কমিশন এনআইডি সার্ভিস দিবে। এনআইডি কে জন্ম থেকেই নির্বাচন কমিশন এনআইডি ভোটার তালিকা প্রস্তুত করা থেকে শুরু করে এনআইডি সব ধরনের সার্ভিস দিয়ে আসছে, এবং যেটা একটা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এনআইডি যদি অন্য কোনো অথরিটির আন্ডারে চলে যায় তাহলে এটা ডাটাবেজে তথ্য চলে যাবে, এটা জনগণের জন্য খুবই হুমকির সম্মুখীন।